আজ আমরা গিয়েছিলাম একটু বেলুড় মঠে। দক্ষিণেশ্বরেও যাব, দক্ষিণেশ্বর বেলুড় মঠ গিয়েছিলাম। তো আমরা এটা বেলুড়ে ঢুকছি, এটা বেলুড়ে ঢোকার রাস্তা। তোমরা সেটা দেখতেই পাচ্ছ যে বেলুড় মঠে ঢুকছি। খুবই সুন্দর লাগছিল আমাদের। আর দেখো কী সুন্দর বেলুড় মঠটা পুরো ফুল দিয়ে সাজিয়েছে, মানে দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছিল। এই যে বেলুড় মঠ, বেলুড় মঠে আমরা ঢুকছিলাম তখন আর কি জাস্ট সমস্ত চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো, মানে দেখেই এত ভালো লাগছিল আমাদের। তো ওই বেলুড় মঠে ঢুকে আমরা যাচ্ছিলাম কুপন কাটার জন্য। আমরা এই সময় যাচ্ছিলাম কারণ কুপনটা তো তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে, সেই জন্য কুপন নেওয়ার জন্য আমি আমার মেয়ে যাচ্ছিলাম, আর বাকি সবাই পিছনে ছিল, আমরা আগে যাচ্ছিলাম। তো এই কুপন কাটতে চলে এসেছি কুপনের ঘরে। তো ওই কুপন নেওয়ার জন্য আমরা এখানে এসে কুপন নিলাম, নিয়ে তারপর একটু এখানেও অনেক ফুল গাছ একটু ঘুরে ঘুরে দেখছিলাম। দেখে তারপর আমরা কুপন নিয়ে ফুল গাছগুলো দেখে আমরা দেখতে বেরিয়ে গেলাম। তো বেলুড় মঠ কিছু চেঞ্জ হয়নি, আগের মতোই আছে। আগে যেমন মানে শান্ত তেমনই আছে। তো ভিতরে তো বেশি ছবি নেওয়া যায়নি, ক্যামেরা অফ করতে বলছিল, তাই ভিতরটা বেশিক্ষণ নেওয়া যায়নি। তো বাইরে এসে আমরা একটু ছবি টবি তুলছিলাম। তো খুবই সুন্দর, খুব আনন্দ লাগছে। তবে সেদিন খুব ঠান্ডা পড়েছিল জানো তো, খুব হাওয়া দিচ্ছিল, ওর উপরে খুব কষ্ট হচ্ছিল, এত ঠান্ডা ভীষণ। যাই হোক তবু তার মধ্যে খুব মজা হচ্ছিল। বিভিন্ন জায়গাতে কত লোকজনও এসছে, সেদিনকে ভিড়ও ছিল তবু, আর ঠান্ডাও ছিল। সবাই আর কি বলছিল খুব ঠান্ডা খুব ঠান্ডা, সেদিন থেকেই ন্যাচারালি ঠান্ডাটা পড়েছিল। যাই হোক আমরা তার মধ্যেও ঘুরছিলাম, খুবই ভালো লাগছিল। তারপর আমরা এদিকে সমস্ত যা যা মন্দির ছিল সবই দর্শন করলাম, একটু গঙ্গার ঘাটে গেলাম। তারপরে আমরা গঙ্গার ঘাটে এসে একটু দাঁড়িয়েছিলাম, এই লঞ্চ আসছিল সেগুলো দেখছিলাম। গঙ্গার ঘাটে দাঁড়াতে বেশ ভালোই লাগে, গঙ্গার ঘাটের পাশেই তো এই মন্দিরটা, মায়ের ওই মন্দিরটা, সেখানেও যাব আমরা। তো একটু দাঁড়িয়েছিলাম, আমার বাবা এখানে স্নান করবে গঙ্গায়, তাই আমরা একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গা দেখছিলাম। ইভেন এই গঙ্গার পাশে না অনেক ফুল গাছ কপি গাছ সব চাষ করেছে, এটা যে আমার বাবা স্নানে নামছে তাই জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম। বাবা বললো না গঙ্গায় এসছি, একটু আমি গঙ্গায় স্নান করবো। আমি তাহলে করো, তাই বাবাই স্নান করতে নামছে। তো তো এই যাই হোক, এই দেখো এই গঙ্গাটা সেদিনকে এত মেঘলা হয়েছিল, পরিষ্কার বোঝাই যাচ্ছিল না, রোদ তো ওঠেই নি। তো এইবার দেখো এই পাশে কি সুন্দর ফুল গাছ কপি গাছ পুরো লাইন দিয়ে চাষ করে রেখেছিল, দেখতে খুব ভাল লাগছিল। হ্যাঁ এত পরিষ্কার এত সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকটা দেখতে খুব ভালো লাগছিল। আমরা একটু ওখানে দাঁড়িয়েছিলাম তাই। তারপর আমরা একটু মায়ের মন্দিরের কাছটা আসলাম, সারদা মায়ের। তো সেখানেও একটুখানি সারদা মাকে দর্শন করার জন্য আমরা এসে একটু সারদা মাকে দর্শন করলাম। এখানেও সুন্দর সুন্দর ফুল দিয়ে সব সাজানো, সারদা মাকে এখানে দর্শন করলাম। তারপর তারপর আমরা আস্তে আস্তে ভোগের লাইন দেবো বলে এদিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ ভোগের তো অনেক লাইন পড়ে গিয়েছিল। সেই জন্য বললাম না এবার চলো সবাই ভোগের লাইনের দিকে যাই। এই যে ভোগ খাওয়ার জন্য আমরা ভিতরে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ ভোগের ঘরটা কত বড়, সমস্ত থালা বাসন তো এরকমই, ওদের সব চেয়ার টেবিলের ব্যবস্থা। তো আমরা এই ভোগ পেয়ে গেছি, এবার আমরা ভোগ মানে নিয়ে খাবো, সেই এবার তাই খাওয়া শুরু হচ্ছে আর কি। ভোগে ছিল খিচুড়ি, তরকারি, চাটনি আর পায়েস। তো যাই হোক খারাপ লাগেনি, আমরা ভোগ খেতে খুবই ভালোবাসি সবাই, তাই ওখানেই ভোগ খেলাম। এইবার আমরা বেরিয়ে পড়লাম, ভোগ খাওয়া শেষ, বেরিয়ে এবার আমরা ফেরিঘাটে যেতে হবে, কারণ আমরা যেহেতু দক্ষিণেশ্বরে যাব তাই যাচ্ছিলাম। ফেরিঘাটে যাওয়ার পথে দেখো কত দোকান বসেছে নানা রকম জিনিস নিয়ে তাদের,
সেগুলো দেখতে খারাপ লাগছিল না, সেগুলো করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম ফেরিঘাটের দিকে। এখানে না অনেক সুন্দর সুন্দর কানের দুল বিক্রি হচ্ছিল, দেখে ভাল লাগলো। আমিও 4টে কানের দুল এখান থেকে সুন্দর সুন্দর দেখে কিনে নিলাম। তারপর ফেরিঘাটে আসলাম। ফেরিঘাটে এসেও এত হাওয়া দিচ্ছিল গো, কী বলবো, ভীষণ শীত করছিল। যাই হোক, আমরা এই লঞ্চে করেই আমরা এই পারে দক্ষিণেশ্বরে আসলাম। আমরা লঞ্চে উঠে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি। এই সময়টা খুব ভাল লাগছিল, জলের এত মানে জোয়ার ছিল তো জলের ঢেউটার জন্য, আর এই দুপুরবেলা জলের উপরে রোদটা পড়ছিল, এত ভালো লাগছিল। আমরা লঞ্চে আমি দাঁড়িয়েছিলাম একটুখানি, যাতে জলটাকে দেখতে পাই, গঙ্গাকে। তো যাই হোক, আমরা লঞ্চ চড়ে আমরা যাচ্ছি এখন দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর ফেরিঘাটে এসে পৌঁছে গেছি। এবার আমাদের নামার পালা, আমরা নামবো, আর এদিকে লোকজন দাঁড়িয়েছে দেখছো, এরা উঠছে, এরা বেলুড় যাবে। আমাদের লঞ্চটাই ফেরিঘাটে লাগানো হচ্ছে, আস্তে আস্তে করে আমরা নামবো। ফেরিঘাট থেকে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, হ্যাঁ, সেটাও খুব সুন্দর লাগছিল। আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম যে এখান থেকেও মায়ের মন্দিরটাকে দেখতে কি ভালো লাগছে। এরপর আমরা দক্ষিণেশ্বরে পুজো না দিয়ে আমরা আদ্যামায়ের মন্দিরে আগে চলে এসেছিলাম, কারণ মায়ের মন্দিরটা বন্ধ ছিল। তা আদ্যামায়ের মন্দিরে এসেও আমরা এখানে আদ্যামাকে দেখতে পাইনি, কারণ এখানেও আদ্যামায়ের মন্দির বন্ধ ছিল, বললো যে 6:30টায় খুলবে। তাহলে আর কী করে হবে, আমরা বেশ কিছুক্ষণ বসলাম, বসে তারপর ওইখান থেকে আমরা আরও যা যা মন্দির আছে ভিতরে সেইগুলো দেখছিলাম। ভিতরে এই মন্দিরগুলো দর্শন করতে করতে আমরা ক্রমশ বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলাম। আদ্যামায়ের মন্দির বন্ধ, তোমাদের তো বললামই, দেখা আর হলো না। তো কী করবো, তাই আমরা ওইখানকার একটুখানি নাট মন্দিরে সবাই মিলে বসলাম, কিছুটা সময় কাটালাম, কাটিয়ে তারপর আমরা ভাবলাম যে না, তাহলে আমরা ফের দক্ষিণেশ্বরে চলে যাই, ওইখানে গিয়ে পুজোটা দিই, তারপরে আমরা বাড়ি ফিরে যাব। তাই আমরা আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম। এরপর আমরা ফের চলে এসেছিলাম দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার জন্য এবার আমরা যাচ্ছিলাম সামনের দিকে।
সবাই পুজোর লাইন দেওয়ার জন্য যাচ্ছিল। তো এবার আমরাও যাচ্ছিলাম, কিন্তু খুবই ভিড় হয়েছিল ওই দিন। ভিতরে তো ছবি তোলা যায় না, এখন ক্যামেরা বাইরে রেখে যেতে হয়, তাই তোমাদের দেখাতে পারলাম না। পুজো দেওয়া শেষ, আমরা একটুখানি ঘাটের দিকে আসলাম। ঘাটের দিকে শেষে একটু জল টল সবাই মাথায় ছেটালাম, একটু গঙ্গা জল নিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে, কারণ আমরা এবার মেট্রো ধরে বাড়ির দিকে রওনা দেব। প্রায় বিকেল বিকেল হয়ে গেছিলো, সন্ধে হয়ে যাচ্ছিল, তাই আমরা সবাই মিলে চলে গেলাম, এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমরা দেখছি স্কাই ওয়াক দিয়ে যাচ্ছি। স্কাই ওয়াক দিয়ে আমরা এখন যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে, কারণ আমরা মেট্রো ধরে আসবো, তাহলে আমাদের একটু সুবিধে হবে। তাই মেয়েও বলছিল মা মেট্রোতে যাবো না, চল তাহলে। তো দেখো স্কাই ওয়াকের উপরেও অনেক দোকান এখন, মানে তুমি যা খুশি কিনতে পারো, কোনো অসুবিধা নেই। তো স্কাই ওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছিলাম। এই যে মেট্রো স্টেশনে এসে গেছি, এবার আমরা মেট্রো ধরবো। তো মেট্রো ধরার জন্য আমরা সবাই যাচ্ছিলাম। আমরা উপরে উঠছি স্টেশনে, উঠে এবার মেট্রো ধরে আমরা এবার বাড়ির দিকে চলে আসবো বলে। তো আর এই যে মেট্রো স্টেশন উঠে গেছি, দিয়ে আমরা এবার সবাই মিলে ট্রেন ধরার জন্য ট্রেনে উঠেছি। ট্রেন ধরে এবার আমরা রাসবিহারিতে আসবো বলে তার উদ্দেশ্যে উঠেছি, কারণ এটা আমরা রাসবাড়ি হয়ে তারপর আমরা বাড়ি ফিরেছি। তো আমাদের ব্লগটা এই পর্যন্তই আজকে। ঘোরা কমপ্লিট হলো দক্ষিণেশ্বর, আদ্দামা, মিলনমঠ। তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবে।